আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মনোয়ার হোসেন মুন্না ত্রিপলি কোচিং হোমের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই। আশা করছি আপনি বেশ ভালো আছেন। আজকে আমরা ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক্যাল সার্কিট আলেকজান্ডার সাদিকু বইয়ের চ্যাপ্টার 5 এর এক্সারসাইজ প্রবলেম 5.34 যে প্রবলেমটা রয়েছে সেটা সমাধান করব আরকি। আচ্ছা, given the op-amp circuit show figure, express V0 in term of VI1, V1, V2. আমাদের V0 টা বের করতে বলেছে 1 এবং V2 এর মধ্যে, মানে এক্সপ্রেস করতে বলেছে আর কি, যেখানে V1 আর V2 থাকবে। এই ধরনের ম্যাথ আমরা এর পূর্বে করি নাই। তো এই ধরনের ম্যাথ যদি করতে চাই, এটা সামিং অ্যাম্পলিফায়ারে ছিল বা 2-3টা ছিল, সূত্রতে আলোচনা করা হয়েছিল। তো দেখুন এখানে আমরা সুপার পজিশনের মাধ্যমে খুবই ইজিলি এটা সলভ করতে পারি। যখন V1 অ্যাক্টিভ তখন V2টা গ্রাউন্ডেড হবে, তার মানে V2টা 0, তাই না? যখন V2 অ্যাক্টিভ তার মানে V1 কি হবে? গ্রাউন্ডেড, মানে V1 0 হবে। তাহলে দেখুন আমরা বোঝার একবারে লিখি, VIN যদি আমরা এখানে বের করতে চাই, যখন V1টা অ্যাক্টিভ তার মানে এটা কি? গ্রাউন্ডেড, তাই না? গ্রাউন্ডেড যদি হয় তাহলে এই VIN, এটাই তো VIN হচ্ছে আমাদের। তাহলে দেখুন V1 ইন্টু R2 R1 যোগ R2। আচ্ছা, আবার যখন V2 অ্যাক্টিভ, খেয়াল করুন, যখন আমাদের V2 অ্যাক্টিভ আর V1 গ্রাউন্ডেড, তাহলে এই গ্রাউন্ডেড অংশটাই তো আমাদের VIN হচ্ছে, তাই না? তাহলে V2 ইন্টু R1 যোগ R2, তো এটা পেয়ে গেলাম, আমরা VIN পেয়ে গেলাম আর কি। তো এখন দেখুন, এই যদি VIN পাই আর কি, আর এই জায়গাটার ভোল্টেজ এটা সেম, তাই না? যেহেতু নোড, দুইটা নোডেই সেম থাকে আর কি, এই নোডের নাম দেই VG। তাহলে VIN ইকুয়াল VG পেয়ে গেলাম, দুইটাই সেম। এটা যদি ক্যালকুলেশন করি তাহলে কি হয়? R1 যোগ R2, V1 ইন্টু R2 প্লাস V2 ইন্টু R1। ওকে, তাহলে দেখুন আমরা এখান থেকে এই যে V0 মানে কি, এই R3 এবং R4 এর যে ভোল্টেজ সেটাই তো V0, তাই না? আর এখান থেকে যদি আমরা VGটা বের করতে চাই, VG ইকুয়াল কি হবে? V0 ইন্টু কি বলেন দেখি কোনটা? R3, হ্যাঁ R3 এর ভোল্টেজটা, R3 প্লাস R4। আর এখানে যদি আমরা কি করি, ভিজির ভ্যালুটা এখানে যদি আমরা ইনপুট দিই বা রিপ্লেস করে দিই, বসাই দিই, V1 ইন্টু R2 প্লাস V2 ইন্টু R1 ডিভাইডেড R1 প্লাস R2 ইকুয়াল V0 ইন্টু কি বলেন? এস, এই যে R3 প্লাস R4। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা V0 পাবো কি বলেন তো? রাইট, V1 R2 প্লাস V2 R1, এটার সাথে ইনটু অবস্থায় থাকবে R3 R4। ওকে, দেন R1 যোগ R2, এর সাথে ইনটু অবস্থায় থাকবে কি? R3। তো এটা আমাদের কাঙ্ক্ষিত যে V0টা চেয়েছে আর কি, V1 এবং V2 এর মাধ্যমে এক্সপ্রেস করতে বলেছে।
তো আশা করছি বুঝতে পেরেছেন। এইরকম যদি আমরা ডেরিভেটিভ বুঝি তাহলে ম্যাথ করা খুবই সহজ হয় আর কি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ। যদি এই ভিডিও থেকে কোনো কিছু শিখতে পারেন তাহলে মেহরবানি করে সাবস্ক্রাইব করে একটা লাইক দিবেন। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি।